যান্ত্রিক এই ইট পাথরের শহরে ঘরবন্দি হয়ে থাকতে থাকতে মাঝে মাঝে মনে হয় যেন দমটা বন্ধ হয়ে যায়। তাই মাঝে মাঝে মনটা চায় একটু ঘুরে আসি। তাই তো চলে গিয়েছিলাম ঘুরতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এই তো আমরা ঘুরতে চলে গিয়েছি নদীর ধারে। আসলে এই বন্যার সময় নদীর পানি দেখতে যে কি সুন্দর লাগে, নদীর এই বিশালতা দেখে মনে হয় যেন নদীতে নিজেকে ভাসিয়ে দিই। কিন্তু সেটা তো সম্ভব নয়, স্রোতে তো আমাকে ভাসিয়ে নিয়ে চলেই যাবে। তা তো আর হবে না, তাই নিজের খারাপ লাগাগুলোকেই ভাসিয়ে দিলাম। যাই হোক, একটু মজা করলাম। তারপরে আমরা এই তো হাঁটতে হাঁটতে চলে গিয়েছি নিচে, ব্রিজ থেকে নেমে নিচের দিকে চলে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে। গিয়ে দেখি ওখানে একটা রাস্তার মতো তৈরি হচ্ছে, মাটি উঁচা করা ছিল। আমার ছেলে ওর বাবার হাতটা ছেড়ে দিয়ে ও বলছিল যে আমি পাহাড়ে উঠবো। গেল, গিয়ে মনে হলো যে না, ওদিকে যাব না, আমরা পানির দিকে যাব। দেখেন ও সবার আগে আগে দৌড়ে দৌড়ে নেমে চলে যাচ্ছিলো। আমরা এখানে যে একটু হাঁটাহাঁটি করছিলাম, আমরা অনেকটা দূরে নেমে চলে আসছিলাম গ্রামের মধ্যে। যতই হোক, আমি তো গ্রামের মেয়ে, গ্রাম আমার বেশিই ভালো লাগে। গ্রাম আমার। নদী দেখতে দেখতে আমার একটা কথা হঠাৎ করে মনের মধ্যে কেমন জানি একটা হলো, আর আমার মনটা একটু ভীষণ খারাপ হয়ে গেল। মনে হচ্ছিল যে আমরা তো এই তো নদীর সৌন্দর্য উপভোগ করতে এসেছি, কিন্তু অনেক এলাকা আছে যেগুলো নদীর এই পানিতে ভাসিয়ে নিয়ে চলে গিয়েছে। আসলে সেই এলাকার মানুষের কী যে অবস্থা, তাদের কত দুর্ভোগ, তাদের কত খারাপ লাগা, জানি না কে কোথায় কীভাবে আছেন। আল্লাহ সবাইকে হেফাজত করুক। যাই হোক, আমরা এখান থেকে একটু ঘুরে তারপরে চলে যাচ্ছিলাম আবার ব্রিজের দিকে। কিন্তু যাওয়ার সময় আমার ছেলে আবার বলছিল যে ও একটু যে পানিতে পা দিবে। এজন্য ওর বাবার সাথে আবার নিচে নেমে যাচ্ছিল। নিচে গিয়ে একটু পানিতে হাত দেওয়ার চেষ্টা করছিল, আর আমাকেও বলছিল যে আসো মাম্মাম, তুমিও একটু হাত দাও। কিন্তু আমার কেন জানি মনের মধ্যে কেমন লাগতেছিল, মনে হচ্ছিল কত কিছুই তো যাচ্ছে নদীতে ভেসে ভেসে। এজন্য আর আমি পানিতে নামিও নি, হাতও দিইনি। তারপরে আস্তে আস্তে যখন আমরা এসেছিলাম তখন ওখানে কোনো লোকজনই ছিল না। কিন্তু আস্তে আস্তে যখন বেলাটা ডুবে যাচ্ছিল, তখন নদীর সৌন্দর্যটা যেন আরও বেশি হচ্ছিল। আর ঘুরতে পছন্দ করে না এমন মানুষ আমার মনে হয় খুবই কম পাওয়া যাবে। সবারই ঘুরতে ইচ্ছা করে, হয়তো সময় বা অর্থের অভাবে হয়তো ঘুরতে যেতে পারে না। কিন্তু আমার মনে হয় সময়ও হচ্ছে যে কারোর জন্য কখনোই থেমে থাকে না। সময়ের গতিতে চলবে। কাজকর্ম সেরে হয়তো এর মধ্যে একটু সময় বের করে আমাদের মনে হয় যে সবারই ঘুরতে যাওয়া উচিত। এবং টাকা পয়সাও মানুষের একসময় হয়তো অনেক টাকা থাকবে, কিন্তু সেই টাকাগুলো আপনি কাজে লাগানোর জায়গা খুঁজে পাবেন না, এমনটাই হবে। তাই সময় থাকতে আমাদের জীবনটাকে উপভোগ করা উচিত। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হয়ে যাবে নেক্সট কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ সবাইকে।